রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান ইয়াশা আল্লাহ। আন-নাফকাতুল উলা, এটা হচ্ছে প্রথম ফুৎকার। অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সেই ফুৎকারে আকাশ এবং জমিনে থাকা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে যাবেন, মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আমার ভাইয়েরা, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকারে এই সৃষ্টি জগতের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেন القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ পাক বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন সৃষ্টি জগতের চিত্রটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তখন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ পাক বললেন, তখন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। আর আমরা যে বড় বড় পাহাড় পর্বতগুলো দেখছি, আল্লাহ পাক বলছেন এই পাহাড় পর্বতগুলো সেই দিন ধুনিত তুলার মতো দিক বিদিক ছুটে চলবে। পড়ি আল্লাহু আকবার। আমার বাইরে শুধু তা নয়, সেদিন আকাশটা ভেঙে পড়বে। রব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আর যখন আকাশ ভেঙে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে আর সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে। সেই দিন সমুদ্রকে উত্তাল করে তুলবেন একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে। অর্থাৎ গোটা সৃষ্টি জগতের অবস্থা এমন হবে, সেই কথা আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান ইয়াশা আল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, আকাশ এবং জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ আর বেঁচে থাকবে না। ইল্লা মান ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যাকে চান তারা ছাড়া। মুফাসসিরিন কেরাম বলছেন তারা কারা? তারা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল। এই চারজন ছাড়া প্রথম ফুৎকারে সব মৃত্যুর কোলে ঢলে পড়বে, সব মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ পাক মালাকুল মউতকে ডেকে বলবেন ও মালাকুল মউত, এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ আছে নাকি? মালাকুল মউত ডেকে বলবে রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কেউ বেঁচে নাই, তবে আমরা চারজন ছাড়া। আল্লাহ পাক তখন বলবেন তোমাদের তো মৃত্যুবরণ করা লাগবে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি তাদের রূহ কবজ করবেন। এবার আল্লাহ পাক বলবেন আজরাইল, আর আমার সৃষ্টি জগতের মধ্যে কেউ বেঁচে আছে নাকি? তখন মালাকুল মউত বলবে রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী ছিল সব কিছু মৃত্যুবরণ করেছে, সবার জান কবজ আমি করে ফেলেছি, এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার সৃষ্টির মধ্যে আমি বেঁচে আছি। আল্লাহ পাক তখন বলবেন মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তোকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পড়ে আল্লাহু আকবার। আমার বেয়ানা, যে মালাকুল মউত সৃষ্টির প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীর রূহ কবজ করেছেন, সেই মালাকুল মউত যখন শুনবেন, নিজের মৃত্যুর কথা যখন শুনবেন, এমন জোরে চিৎকার দিবেন, সেই চিৎকারে মালাকুল মউতের রূহটাকে বের করে নেবেন একজন, তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে একদিন সমস্ত সৃষ্টি জগৎ মেসাকার হয়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারের পরে আর কোনো সৃষ্টি জগতের অস্তিত্ব থাকবে না। যিনি থাকবেন আওয়াজ করে বলতে হবে তিনি কে? প্রথম ফুৎকারে 40 বছর পর
আরেকটি ফুৎকার হবে, সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া বাইনান নাফখাতাইন 40 সানা, ফুৎকার হবে কয়টি? দুইটি। আর এই দুই ফুৎকারের মধ্যে ব্যবধান হবে 40 বছর। জোরে আওয়াজে বলতে হবে কত বছর? 40 বছর। প্রথম ফুৎকারের 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রূহ ফুঁকে দিবেন। পুনরায় জীবিত করে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিয়ে তুই তোর দায়িত্ব শেষ কর। সুবহানাল্লাহ পড়ে। আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন। সেই ফুৎকারে সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবেন কে? রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আন-নাফখাতু সানিয়া, এটা হবে দ্বিতীয় ফুৎকার। আল্লাহ পাক বলেন, যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ মানুষগুলো দণ্ডায়মান হয়ে যাবে। আর হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, বিভৎস অবস্থা দেখে সেই দিন মানুষগুলো ফেল ফেল করে তাকাতে থাকবে। পড়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দিন কাফেররা উঠবে, ইমানদারেরা উঠবে। সেদিন আমরা যারা এখানে আছি আমরাও উঠবো, আবার এখানে যারা অনুপস্থিত তারাও সেই দিন হাসরের ময়দানে উঠবে কি উঠবে না? আওয়াজ দিয়ে বলতে সবাই উঠবে কি উঠবে না? আমার ভাইয়েরা, হাসরের ময়দানে 50,000 বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর অনেক লম্বা একটি সময়, কিন্তু নবীজি বলছেন না না, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, সেই 50,000 বছরটা তাদের কাছে 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে ওই পরিমাণ সময় মনে হবে। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দানের বিভৎস অবস্থা দেখে তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল কুফারু মিনহুম, তাদের মধ্যে যারা কাফের তারা সেদিন বলতে থাকবে, আমরা তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, হালাকুনা, ধ্বংস আমাদের জন্য। কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে জাগ্রত করলো? কে আমাদেরকে কবর থেকে জাগালো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, আর এটা হচ্ছে রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর এই দিনের ব্যাপারে সমস্ত নবী রাসূলরা তোমাদেরকে সত্য বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ পাক বিচার শুরু করবেন। আল্লাহ পাক বিচার শুরু করবেন। সেই দিন ইমানদারদেরকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন, আর যারা কাফির, মুশরিক, মুনাফিক হবে, পাপিষ্ট হবে, তাদেরকে বাম হাতে আমলনামা ধরিয়ে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন যার আমলনামা তার ডান হাতে দিবে। আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা সেদিন ডান হাতে দেওয়া হবে তার হিসাবটাকে সহজ করে দিবেন কে? আমার ভাইয়েরা, নবীজির জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। ও আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। নবীজিকে বলা হলো, ও নবী, হিসাব সহজ হওয়ার মানে কি? নবীজি বললেন, হিসাব সহজ হওয়ার মানে হচ্ছে আল্লাহ সেই দিন তার বান্দা থেকে কোনো হিসাব নেবেন না, বরং আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ সেই দিন যদি আল্লাহ পাক হিসেব নেন, তাহলে হিসেব দেওয়া কারো পক্ষে কি সম্ভব হবে? এজন্য নবীজি বলছেন, মান নুকিশাল হিসাবা হালাকা, সেদিন আল্লাহ পাক যার কাছ থেকে হিসেব নেবেন তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ পড়বেন না?
আমার ভাই শুধু তা নয়, নবীজি বলছেন সেই দিন কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনিও কি সেই দিন আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমিও সেদিন আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া। আল্লাহর অনুগ্রহ পেলেই সেই দিন জান্নাতে যাওয়া সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলতে পারেন, হুজুর তাহলে আমরা কেন নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি? আমরা যে নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, এই দাসত্বগুলো, ইবাদতগুলো, গোলামিগুলো এই জন্য করি আমরা যেন কিয়ামতের দিন আল্লাহর রহমত পাই। কারণ আমলের বিনিময় জান্নাত হতে পারে না, কারণ আমাদের আমলগুলো ভুলের ত্রুটিতে পরিপূর্ণ। জান্নাত এত সস্তা নয় যে আমার আপনার আমল দিয়ে সে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে, দয়া লাগবে। আল্লাহ তাআলার অনুগ্রহ আর দয়া ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আর সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার আমলটাকে সহজ করে দেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দ চিত্তে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। পরিবারের সদস্যদেরকে গিয়ে বলবে, দেখো দেখো রব্বুল আলামিন আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমাকে অবমূল্যায়ন করতে, কিন্তু আজকে তাকায়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। ওই ব্যক্তি আনন্দ চিত্তে সেই দিন রেজাল্ট সবাইকে দেখাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে দেখবেন, ছাত্র যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন তার মার্কশিট যখন ভালো হয় তখন আনন্দ চিত্তে এসে মা বাবাকে সে রেজাল্ট শিট দেখায় কি দেখায় না? আওয়াজ দেখায় কি দেখায় না? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা তার ডান হাতে তুলে দিবেন। আল্লাহ পাক বলছেন সে আনন্দ চিত্তে তার পরিবারের কাছে ফিরে যাবে, তার বন্ধুদের কাছে ফিরে যাবে, আর গিয়ে বলবে, দেখো দেখো রব্বুল আলামিন আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে। আমি দুনিয়াতে অনেক কষ্ট করে দিন পালন করেছি, আমি ডান হাতে বাম হাতে উপার্জন করি নাই, কোনো রকমে আমার সংসার চলেছে। কিন্তু তোমরা ডান হাতে বাম হাতে উপার্জন করেছ, তোমাদের অনেক পয়সা করেছিল, মানুষের সমাজের মানুষ তোমাদেরকে মূল্যায়ন করত, আমাকে মূল্যায়ন করত না। কিন্তু দেখো আমি যখন দুনিয়াতে কষ্টে চলেছি, হারাম উপার্জনকে আমি প্রত্যাখ্যান করেছি, হালাল উপার্জনের উপর চলেছি, দিনের উপর চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। বলুন তো দেখি, যারা ডান হাতে আমলনামা পাবে সেই দিন তাদের আনন্দ কম হবে না বেশি হবে? আমার ভাইয়েরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপিষ্ট, যারা মুনাফিক, যারা কাফির মুশরিক তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সেই দিন তার আমলনামা পাওয়ার পরে ওই ব্যক্তি মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে আর বলবে, হায় আফসোস আমার যদি মৃত্যু হয়ে যেত। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنَا لَمْ أُوتَ كِتَابِيَهْ। আর সেদিন যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে পাওয়ার পরে ওই ব্যক্তি আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার জন্যে, আজকে যদি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাকে আমার আমলনামা দেয়া না হতো। আমার ভাইয়েরা, কেন তারা এই কথা বলবে?
কারণ বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা বুঝতে পারবে তারা জাহান্নামের টিকিট পেয়ে গেছে। এজন্য তারা বলবে, আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমার রেজাল্ট না দেওয়া হতো, আমার হিসাব, আমার আমলনামা যদি না হতো, তাহলে কতই না সেটা ভালো হতো। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, সে হাসরের ময়দানে আপনাকে কি ডান হাতে আমলনামা চান না বাম হাতে? আওয়াজ দিয়ে বলতে হবে, ডান হাতে চান না বাম হাতে চান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিক মুনাফিকদেরকে যখন বাম হাতে আমলনামা ধরিয়ে দেবেন, এবার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, পড়ো তুমি তোমার কিতাব, আজকে তোমার হিসেব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার ভাইয়েরা, তখন কাফের মুশরিক মুনাফিকেরা তাদের আমলনামা খুলে দেখবে, আর তাকিয়ে দেখবে আমলনামার মধ্যে গুনার শুরু আছে কিন্তু শেষ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তাকিয়ে দেখবে যত গুনাহ আছে সব গুনাহ রেকর্ড করা আছে, সব গুনাহ লিপিবদ্ধ করা আছে। তখন তারা আশ্চর্য হয়ে যাবে আর বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পড়ি আল্লাহু আকবার। তারা তখন বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব আমাদেরকে দেওয়া হলো, একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই, বরং সেই দিন সব পাপগুলো বান্দার সামনে উপস্থাপন করবেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন আবার বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজ ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে, সেই দিন আল্লাহ পাক কিয়ামতের দিন তাও প্রকাশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার যে ব্যক্তি যারা পরিমাণ সরিষা পরিমাণ পাপের কাজ করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাও প্রকাশ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাফের মুশরিক মুনাফিকেরা যখন আমলনামা হাতে পাবে, আমলনামা হাতে পাওয়ার পরে তারা আবার যখন দেখবে তাদের হাতে এমন আমলনামা পৌঁছে গেছে, জাহান্নাম তাদের সুনিশ্চিত, তখন তারা আমলনামার দিকে তাকাবে আর বলবে, রব্বুল আলামিন, এ সকল পাপ আমরা করি নাই, বরং তোমার ফেরেশতারা এগুলো মিথ্যা মিথ্যা লিপিবদ্ধ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। সেদিন আল্লাহর সামনে পাপিষ্ঠরা একথা বলবে, আল্লাহ, এ সকল পাপ তো আমি করি নাই, তোমার ফেরেশতারা মিথ্যে লিখেছে। আচ্ছা বলেন তো দেখি, সেদিন মিথ্যা বলে আল্লাহর সামনে কেউ কি পার পেতে পারবে? জোরে আওয়াজে কেউ কি পার পেতে পারবে? কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবেন, পাপিষ্ঠদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ি আল্লাহু আকবার। সেদিন কাফের অস্বীকার করবে, বলবে, রব্বুল আলামিন, এই সকল পাপ আমি করি নাই, বরং তোমার ফেরেশতারা মিথ্যে মিথ্যে লিখেছে। বরং দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ স্লোগান দিয়েছিল, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার চরিত্রের ব্যাপারে মানুষ সাক্ষ্য দিয়েছিল, আমার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, আমি কোনোদিন অপরাধ করি নাই, অন্যায় করি নাই, আমি ভালো মানুষ ছিলাম। কিন্তু তোমার ফেরেশতারা মিথ্যে মিথ্যে লিখেছে, আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, গুনাহের কাজ করি নাই। রব্বুল আলামিন বলেন, তারা সেদিন আল্লাহর নামে কসম করে বলবে, তারা বলবে, ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। তারা সেদিন আল্লাহর নামে কসম করে বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে মুশরিক ছিলাম না, মা কুন্না না'লামু মিন সু, এগুলো যে গুনাহের কাজ আমরা জানতাম না, আমরা বুঝতাম না, দুনিয়াতে আমরা পাপ করি নাই, বরং তোমার ফেরেশতারা সেই দিন মিথ্যে মিথ্যে আমাদের নামে এ পাপগুলো লিখেছে। পড়ে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি সেদিন তাদের মুখের মধ্যে লাগাম টেনে ধরব, তাদের বাক স্বাধীনতা, কথা বলার ইচ্ছা স্বাধীনতাকে আমি কেড়ে নেব। তখন তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। হাত সেদিন বলে দেবে, রব্বুল আলামিন আপনার গোলাম এই হাত ব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এই পাপগুলো তোমার বান্দা করেছে। পা সেদিন সাক্ষ্য দেবে, রব্বুল আলামিন তোমার গোলামের পা ব্যবহার করে কত অন্যায় করেছে, শত অন্যায় করেছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন এক একটা পাপের সাক্ষ্য দিয়ে দেবে, এবং ফেরেশতারা সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে, আর সব কিছুর উপর যিনি বড় সাক্ষী হবেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, সব সাক্ষ্য প্রমাণ যখন উপস্থিত হয়ে যাবে, এবার জাহান্নামীরা পাপিষ্ট মানুষগুলো ধরা খেয়ে যাবে, কারণ তাদের সামনে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার পরে, ইচ্ছার স্বাধীনতা কেড়ে নেওয়ার পরে তারা আর নিজের ইচ্ছে মতো বলতে পারছে না। তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের পাপের সাক্ষ্য দিয়েছে, এবং সেদিন ফেরেশতারা সাক্ষ্য দিবে। সব সাক্ষ্য প্রমাণ যখন আল্লাহ গ্রহণ করবেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু, ধর তাদেরকে, ফাগুল্লুহু, আর জিনজির আবদ্ধ কর। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় কত নিরপরাধ মানুষের হাতে হাত কড়া তারা পড়িয়েছিল, কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়েছিল। আজকের যুগে, আজকের সময়ে এসে তখন আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফেরেশতারা, ফাগুল্লুহু, জাহান্নামের বেরি তাদেরকে পড়াও, জাহান্নামের জিনজিরে তাদেরকে আবদ্ধ করো। সুম্মাল জাহিমা সাল্লুহু, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা, সেদিন তাদেরকে জাহান্নামের জিনজির পড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, সে জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে আওয়াজ দিয়ে বলে, ভালো জায়গা না খারাপ জায়গা? আপনারা কেউ জাহান্নামে যেতে চান নাকি? আওয়াজ দিয়ে কেউ জাহান্নামে যেতে চান নাকি? আমার ভাইয়েরা, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, জাহান্নামকে কেন আল্লাহ পাক ঘাঁটির সাথে তুলনা দিয়েছেন? দুনিয়াতে দুই দেশের মধ্যে যখন যুদ্ধ বাঁধে, দেখবেন নিজ নিজ দেশের সেনাবাহিনী তাদের সুবিধাজনক জায়গায় তারা ঘাঁটি নির্মাণ করে, ঘাঁটি স্থাপন করে, এবং সেখান থেকে শত্রুপক্ষকে অবজারভেশন করে, শত্রুপক্ষের জন্য অপেক্ষা করে উট পেতে বসে থাকে, কখন শত্রুপক্ষকে হাতের নাগালে পাওয়া যায়। শত্রুপক্ষকে হাতের নাগালে পাওয়া মাত্রই তাদেরকে খপ করে আক্রমণ করে, পাকড়াও করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘাঁটির সাথে তুলনা করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি। জাহান্নাম উট পেতে বসে আছে। যখনই অবিশ্বাসীদেরকে সে পাবে, যখনই পাপিষ্টদেরকে সে পাবে, কাফের মুশরিকদেরকে যখনই সে হাতের নাগালে পাবে, তখন জাহান্নাম তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ পাক বলছেন, এই জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা পরকালকে অস্বীকার করে, যারা কাফের মুশরিক মুনাফিক, তারা সেই জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। তাদের জন্যই আমি আল্লাহ পাক জাহান্নাম বসবাসের স্থল বানিয়েছি। পরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর নবীজি বলছেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ দুনিয়ার আগুনের যে তেজস্ক্রিয়তা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ
তেজস্ক্রিয়তা সম্পন্ন হবে। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তা নয়, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর উত্তপ্ত করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কত হাজার? 3000 বছর উত্তপ্ত করেছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, উত্তপ্ত করেছেন। তখন জাহান্নামের আগুন লাল রং ধারণ করে আল্লাহ পাক আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। তখন জাহান্নামের আগুন সাদা রং ধারণ করে। অথবা আল্লাহ তাআলা সে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তপ্ত করেছেন। 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুন কালো রং ধারণ করে। তার মানে হচ্ছে বর্তমান জাহান্নাম হচ্ছে নিঘাত কালো, কুচকুচে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কি? দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন, আপনার হাত পুড়ে যাবে। দুনিয়ার আগুনে যদি আপনি পা দেন, পা পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর! জাহান্নামের আগুনের সংস্পর্শে যখন মানুষ যাবে, তখন শুধু তাদের হাত পা গুলোকে জ্বালিয়ে দেবে না, সাথে সাথে তাদের অন্তরাত্মাকে পর্যন্ত জ্বালিয়ে দিবেন। যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে? জোরে আওয়াজ দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আর সে আগুনের সংস্পর্শে যখন জাহান্নামীরা যাবে, তখন তাদের অন্তরাত্মাকে জ্বালিয়ে দেবেন একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, সে জাহান্নামের আগুনের সংস্পর্শে যখন জাহান্নামীরা যাবে, তখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো খসে পড়বে। আল্লাহ পাক আবার নতুন চামড়া লাগিয়ে দেবেন। রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা। আল্লাহ পাক বলছেন, যখন তাদের চামড়াগুলো জ্বলে যাবে, ঝলসে যাবে, যখন তাদের চামড়াগুলো খসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নতুন চামড়া লাগিয়ে দিবেন, নতুন আবরণ তাদের মধ্যে লাগিয়ে দেবেন। আল্লাহ পাক বলছেন, নতুন চামড়া কেন লাগিয়ে দেবেন? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা জাহান্নামের শাস্তি আস্বাদন করতে পারে। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এসেছেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। কত সুন্দর একটা আয়োজন ছিল, কিন্তু আপনারা সে পরিবেশটাকে নষ্ট করে দিয়েছেন। সকলকে অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আমার ভাইয়েরা, সে জাহান্নামের আগুনের সংস্পর্শে যখন জাহান্নামীরা যাবে, তখন তাদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো খসে পড়বে। আল্লাহ পাক বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আবার নতুন চামড়া লাগিয়ে দেব। কেন নতুন চামড়া লাগিয়ে দেব? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা জাহান্নামের শাস্তি ভালোভাবে আস্বাদন করতে পারে। পড়ে আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের চেহারাগুলোকে উলট পালট করে দিবেন। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনের মধ্যে কেন জাহান্নামীদের চেহারাগুলো উলট পালট করে দেবেন? আমরা দুনিয়াতে দেখেছি। এর কারণটা কি? আমরা দুনিয়াতে দেখেছি যারা রুটি তৈরি করে, পোয়া রুটির দোকানে আপনি দেখবেন, যখন তাওয়ার মধ্যে রুটি দেওয়া হয়, সেই রুটিটাকে বারবার উলট পালট করে দেওয়া হয় কি হয় না? জোরে আওয়াজ দিবেন, হয় কি হয় না? বারবার উলট পালট করে দেওয়া হয়। আবার আরেকটা যন্ত্র দিয়ে দেখবেন, ওইটার উপর আবার চাপ প্রয়োগ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কেন করা হয়?
এজন্য করা হয় যাতে করে রুটির কোনো অংশে যেন তাপ, রুটির কোনো অংশ যেন কাঁচা না থাকে, তা যেন পরিপূর্ণভাবে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন সেদিন জাহান্নামীদের চেহারাগুলোকে জাহান্নামে উলট পালট করে দেওয়া হবে। এজন্য উলট পালট করে দেওয়া হবে যাতে করে জাহান্নামের শাস্তি তারা আচ্ছা মতো আস্বাদন করতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জাহান্নামীরা কত সময় থাকবে? আল্লাহ পাক বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা শতাব্দীর পর শতাব্দী, আহকাবা মানে হচ্ছে যুগের পর যুগ, অনন্তকাল, যে কালের শুরু আছে শেষ নাই, ওই রকম সময় পরিমাণ জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেমনি ভাবে জান্নাতের মধ্যে জান্নাতীদের ভোগ উপভোগ করার জন্যে, আনন্দ দেওয়ার জন্যে জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করবেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে খাবার এবং পানীয়র ব্যবস্থা করবেন কে? তবে সেই খাবার তাদের ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা নিবারণের জন্য নয়, বরং তাদের শাস্তিকে দ্বিগুণ করার জন্যে, তাদের শাস্তিকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্যে জাহান্নামীদেরকে আল্লাহ পাক খাবার এবং পানীয় পরিবেশন করবেন। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে আল্লাহ পাক যত ধরনের খাবার দিবেন, এর মধ্যে প্রধান খাবার হচ্ছে জাক্কুম। আওয়াজ দেবেন, নাম কি? আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাক্কুম খেতে দিবেন। জাক্কুম হচ্ছে এক ধরনের বিষধর ফল, যে জাক্কুম জাহান্নামের নিম্ন দেশে উৎপন্ন হয়। নবীজি বলেছেন জাক্কুমের ফলের আকৃতি হচ্ছে শয়তানের মাথার মতো। নবীজি আরো বলেছেন যদি সামান্য পরিমাণ জাক্কুম পৃথিবীতে আসে, তখন পৃথিবী মানুষের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আর জাহান্নামীদের জন্য জাক্কুম পরিবেশন করা হবে, জাক্কুম ফল পরিবেশন করা হবে, তাদেরকে জাক্কুম খেতে দেওয়া হবে। জাহান্নামীরা তীব্র ক্ষুধার যন্ত্রণায় যখন খাবার হিসেবে জাক্কুম মুখে দিবে, তা যখন পেটে প্রবেশ করবে, আল্লাহ পাক বলছেন কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ পাক বলছেন সে জাক্কুম যখন তাদের পেটে প্রবেশ করবে, তখন এই জাক্কুম ফলগুলো তাদের পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে। যেমনি ভাবে গরম পানি পাতিলের মধ্যে টকবক করে ফুটতে থাকে, তেমনি ভাবে ফলগুলো পেটে যাওয়ার পরে তাদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জাহান্নামীদের 2 নাম্বার খাবার হচ্ছে দরি'। দরি' মানে হচ্ছে কাঁটাযুক্ত ঝাড় অথবা কাঁটাযুক্ত ফল, যেই ফলের চতুর্দিকে থাকবে কাঁটা আর কাঁটা, সেই ফল জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত আর কোনো খাবার থাকবে না। যখন সে কাঁটাযুক্ত ঝাড় তাদেরকে দেওয়া হবে, তারা সেটা ভক্ষণ করবে, সেটা খাবে। আল্লাহ পাক বলছেন সে খাবার খাওয়ার পরেও সেই খাবার তাদের ক্ষুধা নিবারণ করবে না অথবা তাদের পরিতুষ্ট করবে না। আমার ভাইরা, বলুন তো দেখি, খাবার খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরিতুষ্ট হওয়া এবং ক্ষুধা নিবারণ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক জাহান্নামীদেরকে এমন কাঁটাযুক্ত ফল দিবেন, যে ফল খাওয়ার পরে আল্লাহ পাক বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, সেই খাবার তাদেরকে পরিতুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। পরে আল্লাহু আকবার। আমার বাইরে শুধু তা নয়, জাহান্নামীদেরকে আল্লাহ পাক পানীয় বিতরণ করবেন, তাদেরকে পানীয় দেবেন। আমার বাইরে আল্লাহ পাক বলছেন لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের জন্য জাহান্নামে কোনো সুপেয় পানির ব্যবস্থা থাকবে না। তাদের জন্য যা থাকবে
পানীয় হিসেবে যা থাকবে তা হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিমা মানে হচ্ছে ফুটন্ত পানি, গরম পানি। আমার ভাইয়েরা, হামিমা মানে হচ্ছে এমন গরম পানি যে গরমের স্তরের উপর আর কোনো গরম হতে পারে না। এমন গরম পানি জাহান্নামীদেরকে সেই দিন প্রদান করবেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আর সেদিন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, গরম পানি, যা পান করার পরে আল্লাহ পাক বলছেন তাদের পেটে থাকা নারী বুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ মুখ দিয়ে পান করবে, সেই পানি পেটে প্রবেশ করা মাত্রই তাদের নারী বুড়িগুলো গলে গলে পিছন দরজা দিয়ে বের হয়ে যাবে। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এক একটা শাস্তি দিবেন। আমার ভাইয়েরা বলুন তো দেখি, সেই জাহান্নামীকে আপনারা যেতে চান নাকি? আমার ভাইয়েরা, যদি সেই জাহান্নামে যদি আমরা যেতে না চাই, আমাদেরকে যে কাজ করতে হবে তা হচ্ছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমগুলো, আল্লাহর কমান্ডগুলো, নবীজির সুন্নাহর আলোকে মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতে পারি, রাসূলুল্লাহর অনুকরণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দিবেন আওয়াজ করে বলতে হবে তিনি কে? সুতরাং আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক অঙ্গন, সমস্ত অঙ্গনে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? যদি তা না করতে পারি, তাহলে আল্লাহ পাক সেদিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামে যে যদি কাফের, মুশরিক, মুনাফিক অবস্থায় প্রবেশ করে, সে জাহান্নামে অনন্তকাল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সে জাহান্নামে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুক, পড়ে আমিন। এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার, জান্নাত ওয়ালা মানুষদের সাথে চলার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করছি আপনার মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমেদ কলরব সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে, উনি এখনই আলোচনা করবেন এবং ওনার ব্যাপারে কোনো কিছু বলার নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশের যুবকদের আইডল এবং যুবকদেরকে উজ্জীবিত করার জন্য এই মানুষগুলি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো পারে আগামী দিনে যুবকদেরকে একত্রিত করে, জেনজিদেরকে একত্রিত করে একটি ইসলামী রাষ্ট্র এই দেশকে উপহার দিতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, আগামীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকরাই পারে আগামী দিনের রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে আমরা আগামীতে সুন্দর একটি রাষ্ট্র পাবো, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমরা অনেক পাপ থেকে মুক্তি পাবো, আমরা অনেক পাপ থেকে নিজেদের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে মুক্ত রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি আবারও ভুল করেন, তাহলে মনে রাখবেন এমন আস্থা বলে নিক্ষেপ হবেন যা থেকে উত্তরণ হওয়া হয়তো আর কখনো সম্ভব নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, ইসলামপন্থীদের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামপন্থীদের বিজয় দান করুক, পড়ে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি মারহাবা। আমরা এতক্ষণ পবিত্র কালামে